আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আরবের মরুর বুকে দুনিয়া উজ্জ্বল করে এই ধরায় জন্মগ্রহণ করেছিলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার নবুয়ত প্রাপ্তির পর আমাদের জন্য রেখে গেছেন তার বাণী এবং তার কর্মের মাধ্যমে বহু সংখ্যক হাদিস। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মগুলো বিভিন্ন সময় বিভিন্ন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের জীবনের পাথেয় হিসাবে সংরক্ষণ করেছিলেন অনেক কষ্টে। আজ 1400 বছর পরেও আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রেখে যাওয়া হাদিসগুলোকে জীবনের পাথেয় হিসাবে মেনে চলেছি। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো, এই সহি হাদিস এর চর্চার মাঝে আমাদের সমাজে বহু জাল হাদিস প্রচলিত রয়েছে। সহি হাদিসের সঠিক চর্চার জন্য আমাদের জানতে হবে জাল হাদিস গুলো কি কি, এবং সেগুলো আমাদের পরিত্যাজ্য ঘোষণা করতে হবে এবং সেগুলো আমাদের পরিহার করতে হবে। তাই সমাজে প্রচলিত জাল হাদিস সমূহ আপনাদের সামনে পর্বে পর্বে উল্লেখ করা হবে। এই জাল হাদিসগুলোর ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কঠোরভাবে নিষেধ করেছেন। আমাদের জানতে হবে জাল হাদিস কি। জাল হাদিস মূলত বলা হয় এমন কোনো ভালো বাক্য অথবা এমন কোনো ভালো কথা বা উপদেশমালা যেগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের থেকে কোনো সময়ই কোনোভাবে বর্ণিত নয়, কিন্তু পরবর্তীতে কোনো একটি সময় অথবা পরবর্তীতে কোনো ব্যক্তি তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হিসাবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসাবে সমাজে প্রচলন করিয়ে দেওয়া। আর এই বিষয়গুলো কঠিন মিথ্যা শামিল। সহিহ বুখারীর 109 নম্বর হাদিসে বলা হয়েছে, মাই ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। অর্থাৎ হাদিসটির অর্থ এরকম যে আমার ব্যাপারে এমন কোনো কথা বলল যা আমি কখনো বলিনি, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। 109 নম্বর হাদিসে এরকম বলা হয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করলো, সে যেন নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। যারা এরকম উত্তম উপদেশ অথবা যে কোনো ভালো কথাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নামে চালিয়ে দেওয়া হয়, তাদের ব্যাপারে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি খুব ভালোভাবে শোনা উচিত বা জেনে রাখা উচিত। হাদিসটি সহিহ বুখারীর 1271 নম্বর হাদিস। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ। আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলা তোমাদের কারো ব্যাপারে মিথ্যা কথা বলার মতো নয়। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো মিথ্যা আরোপ করা অথবা মিথ্যা বলা, যে উমুক বাণী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা গুরুতর একটি অপরাধ হিসেবে ইসলামে শামিল করা হয়। এছাড়াও সহিহ মুসলিমের 1 নম্বর হাদিসে এরকম বলা হয়েছে, লা তাকযিবু আলাইয়া ফাইন্নাহু মাই ইয়াকযিবু আলাইয়া ইয়ালি জিন্নার। কেননা তোমরা আমার ব্যাপারে মিথ্যা আরোপ করো না। যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা আরোপ করবে সে সরাসরি জাহান্নামে যাবে। এই হাদিসটিও আমাদের খুব গভীরভাবে ধারণ করতে হবে। আমরা কোনো হাদিস অপরকে বলার ক্ষেত্রে খুব গভীরভাবে আমাদের জেনে বা এই ব্যাপারে সঠিক তথ্য জানার পর আমরা অপরকে বলবো এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এছাড়াও সহিহ মুসলিম এর অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন একজন ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে অপর থেকে যা শুনবে তা তাহকিক করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়াই অপরের কাছে তা বলে দিবা। এই হাদিসটির মাধ্যমেও এরকম বোঝা আসে যে আমরা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস কারো থেকে শুনবো, তা সঠিকভাবে যাচাই বাছাই না করেই অপরকে সেই হাদিসটি বর্ণনা করে দেওয়া অথবা সেগুলো প্রচার প্রসার করা, এগুলো খুব কঠিন অপরাধ। শুধু অপরাধী নয়, একজন লোক মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। শুধু হাদিসের ক্ষেত্রে নয়, আমরা যখন অপর ব্যক্তির নামে কোনো কথা শুনি এবং তা আমরা যাচাই বাছাই না করে যখন আরেকজনের কাছে তা বলে দেই, বা যে কোনো কথা জীবন পরিচালনার ক্ষেত্রে একজনের নামে এরকম শুনছি, তা আমরা যাচাই বাছাই না করে যখন আরেকজনের কাছে তা বলে দেই, এগুলো কঠিন মিথ্যা শামিল হয়। সুতরাং আমাদের উচিত যে কোনো কথা শুনে তা সঠিকভাবে যাচাই বাছাই করে অপরের কাছে তা বর্ণনা করা অথবা অপরের কাছে তা বলা। এছাড়া অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে, সায়াকুনু ফি আখিরি উম্মতি উনাসুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম।
এই হাদিসটি অন্য একটি সূত্রে এরকম বর্ণিত হয়েছে, সায়াকুনু ফি আখিরিজ জামান আদ-দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম। হাদিস দুটির অর্থ এরকম, শেষ জমানায় কিছু মানুষের আবির্ভাব এরকম ঘটবে, অথবা এমন কিছু দাজ্জাল রূপে মানুষের আবির্ভাব ঘটবে যারা উম্মতের সামনে এমন এমন হাদিস, চটকদার চটকদার হাদিস বলবে যা লোকদের কাছে খুব ভালো শুনতে শোনা যাবে, কিন্তু যা কখনো তোমাদেরকে শোনানো হয়নি এবং তোমাদের বাপদাদারাও তা শোনেনি। তোমরা তাদের থেকে বেঁচে থাকবে, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট এবং ফিতনায় ফেলতে না পারে। এই হাদিসগুলোর মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে শেষ জামানায় এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন বানোয়াট হাদিস বলতে কখনো কুণ্ঠাবোধ করবে না। আমাদের উচিত এই বানোয়াট হাদিসগুলো জানা এবং সেগুলো পরিহার করা এবং এ ব্যাপারে নিজেদের সতর্ক থাকা। এছাড়াও জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যে হাদিসগুলো শুনে থাকি এবং যে হাদিসগুলো আমরা ধারণ করে থাকি, এই হাদিসগুলোর সঠিক চর্চা করা, ভুল হাদিস ভুলভাবে আমাদের চর্চা না করা উচিত। তাই সকলের সুবিধার্থে প্রতিটি পর্বে পর্বে চেষ্টা করব একটি করে জাল হাদিস বা বানোয়াট হাদিস আপনাদের সামনে উল্লেখ করতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।